হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠেই আমার যে প্রথমেই কাজটা থাকে একটু ফ্রেশ হয়ে নেওয়া। তো সকালবেলা ব্রাশ করে তারপরে চলে এলাম বাসি নাইটিটা ছেড়ে একটু চুলটা আঁচড়ে নিয়ে মুখে একটু ক্রিম মেখে নেব। আর উজ্জ্বল বাইরে ওয়েট করছে অনেকক্ষণ, ও অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে, আমাকে বলছে চা করতে, কিন্তু ততক্ষণে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম বলে ওয়েট করছে। আর চলে যাবো এখন সোজা রান্নাঘরে চা করতে। আর আমার যেহেতু ড্রাই স্কিন, তো সারাদিনে আমি 2 থেকে 3 বার চেষ্টা করি এই ক্রিমটা ইউজ করা। এই ক্রিমটা ইউজ করার পর মুখটা খুবই সফট লাগে। এই শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় এই ক্রিমটা আমার সঙ্গে থাকে। আমার মেয়েও এই ক্রিমটাই ইউজ করে। তো দুজনেরই খুবই পছন্দের এটা। এটা না হলে আমাদের একদম চলে না। তো যাই হোক, ক্রিম মেখে তো একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে উজ্জ্বল একটু বাইরে বসে রাগই করছিল, কারণ সকালটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, আর ওকে বেরোতে হবে। তো চায়ের জন্য খুব রেগে যাচ্ছিলো বসে বসে, আমি ভিডিও করছিলাম সকালবেলা, তাই ওর সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। বলে বলা বন্ধ করে দিয়েছে যে সকালবেলা উঠে দুধ চা ছেড়ে লাল চা খা। কিন্তু আমার মনে একটা গর্ব ছিল, আমার কোনোদিন কিছু হবে না। খুব ব্যাপারটাকে নিয়ে হাসাহাসি করতাম যে আমি দুধ চা খাবো, দুধ চা খেয়েই আমি মানে ওপরে যাব। কিন্তু দেখো, এত তাড়াতাড়ি যে আমার এই কথাটা ভগবান সকালে শুনে নেবে আমি ভাবতে পারিনি। এখন এতটাই শরীরটা খারাপ হচ্ছে যে আমাকে এখন লাল চাটাই বেছে নিতে হয়েছে, আর লাল চাটা খেলেই আমি ভালো থাকছি। তো যাই হোক, চলো। আর সারাদিনে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার সারাদিনের মধ্যে কোন সময়টা সবথেকে ভালো লাগে, আমি বলবো এই সকালবেলা চা খাওয়ার টাইমটা। আমার যে এতটা ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে। তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর উজ্জ্বলকে বলেছি আমার ভিডিও করতে, বাইরে একটু পরিবেশটা দেখাতে, তো ও পুরোটাই দেখাচ্ছে। তো চলো, এখনকার মতো টাটা।